সমস্যা ছিল তো আমাদের জনপ্রতিনিধি তো এখন 11টা বাজে, স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। কোনো কিছু বললে আপনারা একটু গ্রহণ করুন। আপনাদের সত্যি শিক্ষার মেরুদণ্ড, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা 11:30 12টা না আনলে হয় না। দেখুন আমরা এই স্কুলটা স্কুলটা আমাদের মা, আমাদের মাকে প্রবেশ করুন, আমাদের মাকে প্রবেশ করুন। আপনাদের সম্বর্ধনা জানাই। আপনারা শিক্ষার মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। স্কুলের বাচ্চারা সব ভিজে পুরো ঢুকেছে। স্কুলে দেরি করে আসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জবা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে গান্ধীগিরি। স্কুলে আসেন না শিক্ষক, যখন আসেন তখন অনেক দেরি করে স্কুলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মঙ্গলবার দেরি করে স্কুলে আসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গোলাপের পরিবর্তে জবা ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন অভিভাবক সহ এলাকার জনপ্রতিনিধি। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এমন গান্ধীগিরির ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি হয়। সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া পঞ্চায়েতের দয়াপুর এলাকায় প্রফুল্ল সেন উচ্চ মাধ্যমিক হাই স্কুল রয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত মোট ছাত্রছাত্রী 450 জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ মোট 8 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো কর্মী নেই। গ্রুপ সি বিভাগে একজন ছিলেন, বর্তমানে তার চাকরি চলে গিয়েছে। উল্লেখ্য, এই স্কুলের পঠন পাঠন শিক্ষকরা সময় মতো স্কুলে আসে না, এমনকি প্রধান শিক্ষক অধিকাংশ সময় স্কুলে অনুপস্থিত থাকেন। এমন সব অভিযোগ সহ একাধিক বিষয় নিয়ে অভিভাবকরা সোচ্চার হয়েছিলেন। এমনকি গত কয়েক সপ্তাহ আগে প্রশ্নপত্র নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সর্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে স্কুলের মধ্যে শিক্ষককে বন্ধ করে রেখেছিল অভিভাবকরা। প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মঙ্গলবার স্কুলে পরীক্ষা চলছিল। স্কুলের শিক্ষকদের উপস্থিতি হওয়ায় নির্ধারিত সময় সকাল 10:30 সেই সময় অতিক্রান্ত হয়। স্কুলের মধ্যে তখন পরীক্ষা শুরু হয়েছিল। এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সর্দার সহ অন্যান্য কয়েকজন শিক্ষক 11:10 স্কুলের সামনে হাজির হয়। শিক্ষকরা দেরি করে আসার জন্য অভিভাবকরা স্কুলের সামনে দাঁড়িয়েছিলেন। তাদেরকে গোলাপ ফুলের পরিবর্তে জবা ফুল দিয়ে অভ্যর্থনা জানায় অভিভাবকরা। এতে করে অনেকটাই লজ্জায় পড়ে যায় ওই শিক্ষকরা। ঘটনা প্রসঙ্গে প্রফুল্ল সেন উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ সরেন জানিয়েছেন, স্কুল নিয়ে প্রচুর চক্রান্ত চলছে। যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। মঙ্গলবার প্রচুর বৃষ্টি হচ্ছিল, খেয়া পারাপার হয়ে স্কুলে যেতে হয়। খেয়া পারাপারে দেরি হয়। 11:10 স্কুলে গিয়েছিলাম। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানিয়েছেন, স্কুলের পঠন পাঠন লাটে ওঠার জোগাড়। আসি যায় মাইনে পাইয়ের মতো স্কুল চলছে। সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসেন না। অভিভাবকরা গোলাপ ফুলের পরিবর্তে জবা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন শিক্ষকদের। এক প্রকার গান্ধীগিরি দেখিয়েছেন। এতে করে শিক্ষকরা যদি কিছুটা শুধরে যায় তাহলে ছাত্রছাত্রীরাই উপকৃত হবে। আর এই স্কুলের লাইফে আমি কোনোদিন অবজারভেশনটা মিস করি ওই গতদিনটা আসবো বলতে না আমি এসেছিলাম 15 আগস্টে। না কি বলেন, আমি সময় মতো এসেছিলাম। হ্যাঁ ঠিক, অনেকে হয়তো আসতে পারিনি, আপনার সঙ্গে হয়তো সঙ্গ দিতে পারিনি। যাই হোক, স্কুলটা আমি বলছি যে গতদিন স্কুলেই ছিল, সেখানে মোটামুটি 6টা স্কুল পার্টিসিপেট করেছিল। আমরা বিচারক হয়ে গিয়ে দেখলাম যে দয়াপুর স্কুল ফার্স্ট হয়েছে। একবার পেছন থেকে খুব ভালো বক্তব্য দিয়েছে। 1 মিনিটের বেশি কেউ দাঁড়াতে পারছে না, বাচ্চারা কেউ তার নামও পর্যন্ত ঠিকভাবে বলতে পারছে না। দারুণ পড়াশোনা করাচ্ছেন আপনারা, সত্যি আপনাদের পায়ে আপনার শিক্ষার মেরুদণ্ড পায়ে এই শিক্ষায় যদি প্রণাম করি আপনাদেরকে আমাদের যোগ্যতা নেই, আমরা প্রণাম করছি আপনাদের পায়ে প্রণাম জানাচ্ছি যে সত্যি আমরা। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।